সম্মানিত দর্শক, আপনাদের সামনে শেয়ার করবো প্যান্ট সেলার কাটিং ও সেলাই করার সহজ নিয়ম। আপনারা যারা 10 জনকে নতুন আছেন, প্যান্ট সেলার কাটিং করতে পারেন সহজভাবে। তা আমার ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই আপনারাও পারবেন। তাই খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে কাটিং করছি আপনারাও ঠিক অবশ্যই এভাবে কাটিংটা করে নেবেন। তো প্রথমত ঠিক স্কেল দিয়ে বরাবর একটা মার্জিন দেবেন। এই যে খেয়াল করে দেখেন, এটা দেওয়ার পর ঠিক এই বরাবর 2 ইঞ্চি বরাবর 2 ইঞ্চিতে একটা মাপ দেবেন। এটা দেওয়ার পরে এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমার ঝুলটা হবে 34.5। এই যে 34.5 মেজারমেন্ট আমি দিয়ে নিলাম। আমার হাইটটা হবে 26 ইঞ্চি। 26 ইঞ্চি হলেই আপনাকে 13 একটা মার্জিন দেবেন। এটা দেওয়ার পরে যেহেতু নিচে এটা ফাড়া হবে, সেই ক্ষেত্রে এখানে আমি 4 ইঞ্চি এটা দাগ দিলাম। এগুলো দাগগুলো দেওয়ার পরে এখন আমি আমার প্রতিটা দাগের যে মেজারমেন্টগুলো আছে ঠিক যেভাবে দিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই দাগগুলো দিয়ে নেবেন। নিচে সালোয়ার ফাড়া কীভাবে করতে হয় আমি আপনাদের সহজভাবে দেখাবো, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা আপনারা প্রথমত ঠিক এইভাবে একটা দাগ দিয়ে নেবেন। দেওয়ার পরে ঠিক শেপ কাটতে যারা নতুন আছেন 10 কাজে, আমি সহজ নিয়ম প্যান কাটিং দেখা, সেটা অনেক সহজ। যারা নতুন আছেন এর মতো সহজ নিয়ম আর নাই। ঠিক এইভাবে এই যে মার্জিনটা দেবেন। এইভাবে মার্জিনটা দেওয়ার পরে আপনার পায়ের যে ঘেরটা হবে, আমার পায়ের ঘেরটা হবে 11.5 ইঞ্চি। যদি 11.5 ইঞ্চি হয় সেক্ষেত্রে আমি এখানে একটু বেশি রাখবো, যেহেতু আমার 14 ইঞ্চি রাখবো। এর কাপড়ের ভিতরে সেলাই মধ্যে চলে যাবে। আমি 11.5 মার্জিনটা দিলাম। এই যে খেয়াল করে দেখেন, ঠিক 11.5 মার্জিনটা দেওয়ার পরে আমার যে 2 ইঞ্চি 2.0 হবে, এটা হচ্ছে আমার সিরার দাগ। আপনারা যারা নতুন আছেন অনেকে এই জায়গাটা সিরার দাগটা থাকবে। আমার হিপির লুজটা হবে 12 ইঞ্চি 4 48 অরিজিনাল হিপির লুজ। 48 সাইডটা ভাগ করলে যেহেতু শিলা চলে যাবে, সেক্ষেত্রে আমি 13 এখানে একটা মার্জিন দেবো 12.5। এই 12.5 মার্জিন দিলাম। দেওয়ার পর ঠিক স্কেল দিয়ে আমি এই বরাবরটা দাগ দেবো। এই যে আপনার খেয়াল করে দেখেন, এই দাগটা দেওয়ার পর ঠিক আমি এই জায়গায় বরাবর 2 ইঞ্চি দাগ দেবো। এই 2 ইঞ্চি দাগটা দেওয়ার পর ঠিক এই বরাবর যে আপনার খেয়াল করতে, আপনার শেপ কাটটা ঠিক এইভাবে, যারা নতুন আছেন ঠিক এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন। এই মার্জিনটা দেওয়ার পর ঠিক এই বরাবর একটা অ্যাঙ্গেল দেবেন। এটা দেওয়ার পর ঠিক চক দিয়ে এইভাবে রাউন্ডটা করে নেবেন। এই রাউন্ডটা করার পরে আর সেন্টারটা হচ্ছে এই, আপনার যদি মনে করেন সঠিকভাবে সেন্টারটা নির্ণয় করে নেবো। এই আছে 7 ইঞ্চি, এ আছে মূল সেন্টার। আমি হাইয়ের মাপটা আবারও দেখাচ্ছি, যেহেতু আমার হাইট হবে 27 ইঞ্চি। এই যে আমার 13.5 আছে, এই 13.5 হলে 27 হয়ে যাবে। তার থেকে কাটিংটা করার পর আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই প্রতিটা মাপের মেজারমেন্টগুলো আবারও দেখে নেবেন। অল্প কাপড়ের ভিতরে প্যান্ট সেলার কাটিং করতে চাইলে ঠিক কাপড়টা এভাবে বিছিয়ে নেবেন। এই যে আমি যেভাবে বিছিয়ে নিয়েছি, ঠিক সামনে এভাবে পাটটা রাখবেন। এই যে তাই কাটিং করার পর আপনারা সবসময় একটা দিন খেয়াল রাখবেন, এইখানে একটা মার্জিন দিয়ে নেবেন, তাহলে আপনার হায়ের মাপটা সহজ হবে। আর যেহেতু আমার নিচে ফাড়া হবে, সেক্ষেত্রে আমি একটা মেজারমেন্ট দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে এখানে একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন এই কেসি দিয়ে। আর ঠিক এই জায়গাটা মেজারমেন্ট দেবেন। এই যে 2টা মেজারমেন্ট আমি দিয়ে নিলাম। ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এভাবে সেলাইগুলো দিয়ে নেবেন, তাহলে আপনাদের প্যান্ট সেলাই সেলাই করা সহজ হবে। ঠিক 4টা পার্ট আছে, 4টা পার্ট আমি আলাদা করে নিচ্ছি। আপনারা অবশ্যই ঠিক পার্টগুলো আলাদা করে নেবেন। প্রথমত 2টা পার্ট আমি যেভাবে সেলাই করছি, আর এই প্যান্ট সেলাই নিচে ফাড়া হবে। আপনারা অবশ্যই কাটিংয়ে দেখেছেন, ঠিক যারা অনেকে সেলারে ফাড়া করতে পারেন না, আমি সহজভাবে দেখাচ্ছি, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তার ঠিক নিচে আমি যেভাবে সেলাইটা দিয়ে আসছি, যে আপনারা খেয়াল করে দেখেন তার ঠিক। আর আপনারা সবসময় মেশিন সেলাই দেওয়ার সময় সেলাইটা দেখে নেবেন, তাহলে আপনাদের একটা সহজ হবে, কি সেলাইটা ভালো হবে। এই যে আমার যে মার্জিনটা কাটা আছে, মার্জিন এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে নেবো। দেওয়ার পরে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে ব্যাক স্টিচটা দিয়েছি আপনারা ঠিকভাবে ব্যাক স্টিচ মেরে নেবেন। এই ব্যাক স্টিচটা দেওয়ার পরে আমার যে মাপটা আছে আমি আবার মাপটা দিয়ে নিচ্ছি আপনারা বোঝার জন্য। এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক প্রথমটা মেশিন সেলাই দিয়ে নেবো।
মেশিন সেলাইটা দেওয়ার আগে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ভাঁজটা দিয়ে নেবেন, এই যে খেয়াল করে দেখেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তার থেকে সেলাইটা দেওয়ার পর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ঠিক আমি ফাড়া যেভাবে ধরছি আপনারা অবশ্যই ঠিক এভাবে ধরে নেবেন। খেয়াল করে দেখেন, নখ মেরে নেবেন হাত দিয়ে। তার থেকে নখটা মেরে নেওয়ার পরে ঠিক আমি যেভাবে ধরছি খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিক এইভাবে সেলাইটা যদি নিচে ফাড়া দিতে চান ঠিক এভাবে ধরবেন। আমি যেভাবে ধরেছি সেলাইটা, এই যে আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। আপনারা একবার দেখলে অবশ্যই পারেন মনোযোগ সহকারে। ঠিক দুইটা পাড় আমি যেভাবে ধরবো আপনারা অবশ্যই ঠিক এভাবে ধরবেন। এই যে আপনারা খেয়াল করে দেখেন, অবশ্যই ঠিক আমি যেভাবে ধরেছি আপনারা ঠিক অবশ্যই দ্বিতীয় যে আরেকটার পাড় দুইটা পার্ট হয়ে গেছে, যেহেতু ঠিক আমি যেভাবে ধরছি আপনারা অবশ্যই এভাবে ধরবেন। খেয়াল করে দেখেন, ঠিক আর একটা পা আছে আমি যেভাবে ধরছি আপনারাও ঠিক অবশ্যই এভাবে ধরবেন। দুইটা পার্টে সেম করে ধরবেন, তাহলে আপনাদের সেলাইটা সুন্দর হবে, কোথাও কম হবে না, বেশি হবে না। সবসময় আপনার এটা খেয়াল করবেন। তো এটা সেলাই দেওয়ার পরে ঠিক আপনারা খেয়াল করেন, আমি যেভাবে উল্টো নিয়েছি আপনারা ঠিক হাত দিয়ে অবশ্যই উল্টো নেবেন, এই যে, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এই যে আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক এভাবে নখটা মেরে নেবেন। ঠিক আমি যেভাবে নখটা মেরে নিছি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এটা সেলাই দেওয়ার পরে আপনারা অবশ্যই ঠিক স্পোতে কেজিতে মাথাটা ঠিক করে নেবেন, তাহলে ভালো হবে। তা আমার যে আর একটা পা আছে সেই পাটা আমি একইভাবে দেখাবো, পাটা করা অবশ্যই আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো একই নিয়মে আপনারা অবশ্যই ঠিক ওই পাটা ভাড়া করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সবসময় আপনারা খেয়াল করবেন, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে সাধারণ নিচে ভাড়া করতে পারেন না। তা আপনারা যদি মনোযোগ সহকারে আমার ভিডিও দেখেন অবশ্যই পারবেন। আর আমার ভিডিওটা সবাই অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের যে কোনো মতামত জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনের মধ্যে চালু করে রাখবেন। এই যে আপনারা খেয়াল করে দেখেন, একই নিয়মে ঠিক আমি যেভাবে পার্টগুলো ধরেছি আপনারা অবশ্যই পার্টগুলো এভাবে ধরবেন, তাহলে আপনাদের সহজ হবে। তার ঠিক আমার পায়ে যে মার্জিন আছে, যেহেতু এটা 11.5 হবে, আমি ঠিক সেই অনুযায়ী সেটা দিয়েছি। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা আপনারা খেয়াল করে দেখেন, আমি একটা হাইয়ের ভিতরে একটা পা ঢুকে দিছি। আপনারা ঠিক অবশ্যই প্যান্ট সেলাই করলে এইভাবে পাটা সেলাই করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যে আপনারা খেয়াল করে দেখেন, আমি ঠিক যেভাবে সেলাই করছি আপনারা ঠিক অবশ্যই এভাবে সেলাইটা করে নেবেন, তাহলে আপনার হাইটা সুন্দর হবে। সবসময় আপনারা খেয়াল করবেন। তো এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে হাইটা জুড়েছি আপনারাও ঠিক ওইভাবে জুড়ে নিয়ে পাটটা উল্টে নেবেন, তাহলে আপনাদের হাইটা সুন্দর হবে। যে খেয়াল করে দেখেন, ঠিক প্রথমত সেলাইতে নেবেন এইভাবে। আর রাবার লাগানোর নিয়মটা আমি দেখাচ্ছি সুন্দরভাবে। আপনারা যারা নতুন আছেন অনেকে রাবার লাগাতে পারেন না, তা আপনারা খেয়াল করে দেখেন। যেহেতু আমার বডি সাইজ 38, সেক্ষেত্রে আমি রাবারটা নেবো 24 ইঞ্চি। আর ঠিক রাবারের মাঝখান যে বরাবর সেলাইটা দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এভাবে সেলাইটা দিয়ে নেবেন। এই যে আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক রাবারটা এভাবে লাগাবেন, তাহলে আপনাদের সহজ হবে। ঠিক রাবারের থেকে 1 ফিট নিচেই কাপড় থাকবে, তাহলে আপনাদের রাবারটা সুন্দর হবে। সবসময় আপনারা এটা খেয়াল করবেন। আপনারা যারা দর্জি কাজে নতুন আছেন অনেকে রাবার লাগাতে পারেন না, ঠিক তার জন্য আমার ভিডিওটা আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। তার ঠিক আমি যেভাবে রাবারটা ধরেছি আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন, আপনারা ঠিক রাবারটা এভাবে ধরবেন, তাহলে আপনার রাবার লাগানো সুন্দর হবে। ঠিক রাবারটা এভাবে ঘুরায় নেবেন, আর ঠিক সুন্দরভাবে কাপড় নিচে বসায় নেবেন। আর সবসময় রাবারের নিচে দিয়ে সেলাইটা দেবেন, তাহলে আপনার সেলাইটা সুন্দর হবে। আপনারা সবসময় এটা খেয়াল করবেন, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে এটা পারেন না।